আপনার কি এসডি স্টার এফএক্স ব্রোকার হাউসে অ্যাকাউন্ট আছে, অথবা আপনার যে কোনো ফরেক্স ব্রোকার হাউসে অ্যাকাউন্ট আছে এবং আপনারা সেখানে MT5 আইডি ক্রিয়েট করেছেন এবং আপনারা বুঝতে পারছেন না কিভাবে আপনারা MT5 অ্যাপ্লিকেশানে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে ট্রেড করবেন, অথবা কপি ট্রেডিংয়ের জন্য আপনারা সেটা লগ ইন করে সেই ট্রেডগুলো দেখবেন। বলে আপনারা একদম সঠিক ভিডিওতে এসছেন। এই ভিডিওটি আজকে মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন কিভাবে আপনারা MT5-এ আপনাদের অ্যাকাউন্টগুলি লগ ইন করবেন। তো চলুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। সর্বপ্রথম আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন MT5 লিখে সার্চ করবেন। যখনই MT5 লিখে সার্চ করবেন আপনারা দেখতে পাবেন এই যে অ্যাপ্লিকেশানটি আছে, এই অ্যাপ্লিকেশানটি আপনারা ইনস্টল করবেন, মেটাট্রেডার 5। ঠিক আছে, এটা আপনারা ইনস্টল করবেন। তো আমার এখানে ওপেন দেখাচ্ছে, তো আপনাদের এখানে ইনস্টল লেখা দেখাবে, আপনারা ইনস্টল ক্লিক করবেন। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে সেহেতু ওপেন দেখাচ্ছে। তো এবার আমরা কি করব, ওপেন অপশানে ক্লিক করে দেবো। ওপেন অপশানে যখনই ক্লিক করব আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। আমরা এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেবো। অ্যাকসেপ্ট অপশানে যখনই ক্লিক করব আমাদের সামনে আরেকটি অপশান আসবে, ওপেন এ ডেমো অ্যাকাউন্ট। তো আমরা এখন ডেমো অ্যাকাউন্ট তৈরি করতে চাইছি না, আমরা চাইছি আমাদের যে অ্যাকাউন্ট আছে এসডি স্টার এফএক্সে অথবা অন্যান্য কোনো ফরেক্স ব্রোকার হাউসে যে MT5-এর অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটি আমরা এখানে লগ ইন করবো। তো তার জন্য আমরা কি করব, এটাকে এখান দিয়ে কেটে দেব, এই ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দেবো। কেটে দেওয়ার পর আপনাদের সামনে দেখবেন এই অপশানটি চলে আসবে। এবার আপনারা কি করবেন, এবার আপনারা এইখানে যে ফাইন্ড ব্রোকার বলে যে অপশানটি আছে এখানে একবার টাচ করবেন, তাহলে আপনাদের টাইপিং করার অপশানটি চলে আসবে। তো এখানে আপনারা কি করবেন, এখানে আপনাদের ব্রোকার হাউসের নামটি সার্চ করবেন। তো যেরকম ধরুন আমি এসডি স্টার এফএক্স ব্রোকার হাউসের নাম সার্চ করব, আপনারা অন্যান্য যে কোনো ব্রোকার হাউসের নাম, যে ব্রোকার হাউসের অ্যাকাউন্টটি আপনি এখানে লগ ইন করতে চান সেই ব্রোকার হাউসের নামটি এখানে সার্চ করবেন। তো চলুন আমি এখানে এসডি স্টার এফএক্স ব্রোকার হাউসটি নাম সার্চ করি। তো সবার প্রথম আপনাকে বলে দিই, এসডি স্টার এফএক্স যদি আপনারা এইভাবে লেখেন তাহলে আপনারা কিন্তু এসডি স্টার এফএক্স ব্রোকার হাউসকে খুঁজে পাবেন না। তো তার জন্য আপনাদের কি করতে হবে, তার জন্য আপনারা প্রথমে লিখবেন এস, তারপরে দেবেন স্পেস, তারপরে দেবেন ডি, তারপরে স্পেস দেবেন, দেওয়ার পর STAR স্টার স্পেস এফএক্স যখনই দেবেন দেখবেন আপনাদের সামনে এই এসডি স্টার এফএক্স লিমিটেড এই ব্রোকার হাউসটি চলে আসবে। এবার আপনারা কি করবেন, এখানে টাচ করে দেবেন। তো আপনারা যে ব্রোকার হাউস সার্চ করেছেন সেই ব্রোকার হাউস যে নামটি চলে আসবে আপনারা সেটাতে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম অপশান চলে আসবে। আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশান আছে, এখানে পাসওয়ার্ড অপশান আছে। আপনারা কি করবেন, এই যে লগ ইন অপশান আছে এই লগ ইনের পাশে এই জায়গায় একটা টাচ করবেন এবং পাসওয়ার্ডের পাশে এই জায়গায় টাচ করবেন। তাহলে কি হবে, লগ ইনের পাশে যখন এদিকে টাচ করবেন আপনাদের এখানে লগ ইন আইডিটি দিতে হবে। অর্থাৎ আপনারা এসডি স্টার এফএক্সে গিয়ে যখন MT5-এর অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেইখানে একটি আইডি বলে অপশান ছিল, MT5 আইডি। তো সেই MT5 আইডিটি এখানে বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ডের জায়গায় কি বসাবেন না, পাসওয়ার্ডের জায়গায় আপনারা জানেন যে এসডি স্টার এফএক্সের দুটো পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করেছিলেন। এটা প্রত্যেকটা ব্রোকার হাউসেই হয়, দুটো করেই পাসওয়ার্ড তৈরি হয় MT5-এর। তো সেটা কি হচ্ছে না, একটি হচ্ছে লগ ইন পাসওয়ার্ড আর একটি ছিল ইনভেস্টার পাসওয়ার্ড। ঠিক আছে, তো তার জন্য আপনারা কি করবেন, আপনারা যদি ট্রেডিং করতে চান, আপনারা নিজেরা ট্রেডিং করতে চান তাহলে আপনারা কি করবেন, এই পাসওয়ার্ডের জায়গায় আপনারা লগ ইন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। আর যদি আপনারা কপি ট্রেডিং করছেন, কাউকে দিয়ে করাচ্ছেন কপি ট্রেডিং, তাহলে আপনারা ইনভেস্টার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে সাইন ইন লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। তো চলুন আমি আমার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন অপশানে ক্লিক করে দেখাই পরবর্তী স্টেপ। তো লগ ইন অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে দেখবেন আপনারা যে ব্রোকার হাউসের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন সেই ব্রোকার হাউসটি এখানে কিন্তু চলে আসবে এবং এখানে দেখবেন আপনার নাম শো করছে, এখানে নাম শো করবে এবং এখানে আপনার ব্যালেন্স শো করছে 00। ঠিক আছে, তো আপনার যদি MT5 ওয়ালেটে অলরেডি ব্যালেন্স থাকে তাহলে আপনার এখানে ব্যালেন্সটি শো করবে, যদি না থাকে
ধরুন আপনি কি করেছেন, এসডি স্টার এফএক্সে আপনার ওয়ালেটে ব্যালেন্স আছে, তাহলে আপনার কিন্তু এখানে শো করছে না। কেন শো করছে না? কারণ আপনাকে এসডি স্টার এফএক্সের ওয়ালেট থেকে মেটাটেটার 5-এর ওয়ালেটে অর্থাৎ MT5-এর ওয়ালেটে আপনাকে ব্যালেন্সটি ট্রান্সফার করতে হবে, তারপর কিন্তু আপনাদের এখানে শো করবে। ঠিক আছে? তো দেখুন আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। এবার আপনারা কিভাবে ট্রেড করতে পারেন বা কিভাবে দেখতে পারেন, তার জন্য আপনারা কি করবেন, এখানে দেখুন একটি অপশান আছে নিচের দিকে, চার্ট বলে অপশান আছে। আপনারা এই চার্ট অপশানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের এখানে চার্ট ওপেন হয়ে যাবে। ঠিক আছে? ট্রেডিংয়ের চার্ট। তো আপনারা যে পেয়ারের ওপর ট্রেডিং করতে চান, আপনারা ইউরো ইউএসডি অথবা গোল্ড অথবা আপনি জেবিপি ইউএসডি, এই সমস্ত যে কোনো জায়গায় আপনারা যদি ট্রেড করতে চান, তার জন্য আপনারা কি করবেন, এই যে এখানে কোয়াটস বলে অপশান আছে এইখানে টাচ করবেন। এখানে দেখুন অনেক পেয়ার আছে। ঠিক আছে? এগুলোর মধ্যে যে কোনো চার্ট আপনি ওপেন করে আপনি সেখানে ট্রেডিং করতে পারেন। আর যদি আপনার অন্য কোনো চার্ট লাগে, অন্য কিছু লাগে, যেটা অন্য কোনো পেয়ার লাগে যেটা এখানে নেই, পাচ্ছেন না, তাহলে আপনারা এই প্লাস অপশানে ক্লিক করে সেটাকে অ্যাড করে নিতে পারেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা ট্রেডিং করব, কিভাবে নতুন চার্ট এখানে অ্যাড করব এবং কিভাবে বাই সেল করতে হয়, এগুলো সব কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে জানবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।